একটা বড় সাফল্য পশ্চিম আগরতলা থানার ওসি এবং তার যে টিম আছে সেই টিমের গতকালকে রাত্রি 9:30 থেকে 10টা নাগাদ রাজু সাহা নামে একজন রানীর বাজার নিবাসী, উনি ওনার এক আত্মীয় পরিজন সরকার নার্সিংহোমে অ্যাডমিট হওয়ার খবর পেয়ে উনি খুব দ্রুততার কারণে উনি ঘরের যেই স্বর্ণালঙ্কার এবং দামি জিনিসগুলি সেগুলি উনি সঙ্গে নিয়েই চলে আসেন, কারণ এখানে কতটুকু সময় চলে যাবে ওটা উনি জানেন না। ওনার ভয় ছিল এটাই, গত বছর দুর্গাপুজোর সময় ওনার ঘরে একটা চুরি হয়েছিল। তো সব কিছু ভেবে চিন্তে করে উনি জিনিসগুলি সাথে করে নিয়ে এসছেন ওনার ফ্যামিলি সহ। তো উনি ওনার যে অটো আছে অটোর বক্সের মধ্যেই সবগুলি জিনিস লক করে রেখে নার্সিংহোমে ঢুকেন। পরবর্তী সময় উনি যখন বেরিয়ে দেখেন ওনার এই বক্সটা ভাঙা এবং সমস্ত জিনিসপত্রগুলি সব নিয়ে নেই। তো উনি তখন হন্তদন্ত হয়ে ওনারা আমাদের থানায় এসে ওঠেন এবং সঙ্গে সঙ্গে ঘটনাটি বিস্তারিত বলেন। তো সমস্ত জিনিসের বর্ণনা এবং ঘটনার জিনিসের দাম, মূল্য এবং ওদের পারিবারিক সব কিছু চিন্তা করে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি একটা টিম গঠন করা হয় আন্ডার দি লিডারশিপ অফ রানা চ্যাটার্জি এবং সঙ্গে ওসি বটতলা এবং ওসি রামনগর। তো খোঁজ খবর করে বিভিন্ন সোর্সের মাধ্যমে ফাইনালি ওসি রানা চ্যাটার্জি একটা ইনফরমেশন পায় যে ওই রাজনগর এলাকার সন্দেহজনক কিছু লোক ওই এলাকায় ওই সময়টাতে এইদিকে ঘোরাফেরা করে। তো এদেরকে বিশেষ করে দিলীপ দাস, আমাদের পশ্চিম থানার যে সাব ইন্সপেক্টর, ও অনেকটাই ওদেরকে চিনে। তো অ্যাকর্ডিংলি সেই অভিযান সারা রাত্রি চলতে থাকে। তো ফাইনালি একজন শামীম মিয়া এবং আরেকজন হচ্ছে প্রার্থনু আচার্যি, ওদের ঘর থেকে সমস্ত জিনিস আজকে ভোরবেলায় গিয়ে সমস্ত উদ্ধার কার্য সম্পন্ন হয়েছে। এবং আপনারা জেনে রাখতে পারেন সমস্ত উদ্ধারকৃত স্বর্ণের যে বাজার মূল্য সেটা প্রায় 20 লাখ। তো আমি মনে করব এটা একটা বড় সাফল্য। এবং আমরা এই যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে এই কেসে, এদের জিজ্ঞাসাবাদ করে খানিকটা আমরা বুঝতে পেরেছি যে এদের সাথে আরও অনেকেই জড়িত আছে বা এদের একটা গ্যাং আছে। তো উদ্দেশ্য হচ্ছে টোটাল গ্যাংটাকে এই কেসে তাদেরকে উঠানো এবং ওদের জিজ্ঞাসাবাদ করে বাকি যে চুরির যে মামলাগুলি আমাদের আছে সেগুলি বাকি জিনিসপত্র উদ্ধার করা। গতকালকে এটা হয়েছে আপনার সরকার নার্সিংহোমের সামনেই, যেখানে অটোটা রেখেছিল ওটোটার মধ্যেই সোনার জিনিসগুলো ছিল। 9:30 থেকে 10টা। আপনাদেরকে এটাও বলে রাখি, গত কিছুদিন আগেও আমরা কিন্তু একটা কেসে 7জন চোরকে ধরেছিলাম। তো আমরা ধারণা ছিল যে অনেকটা হবে, কিন্তু এই গ্রুপটা যে নতুনভাবে তৈরি হবে এবং এই সমস্ত কাজ করবে সেটা আমাদের ধারণার বাইরে ছিল। যাই হোক, আমরা উইদিন 24 আওয়ার্স সবচেয়ে বড় যেটা, এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য এসছে। অন্য করেছি, কোর্টে পাঠাবো, রিমান্ডে আনবো, তারপর বিস্তারিত জানবো। নিশ্চয়ই ওদের কথাবার্তা বা কোনো কিছু, বা ওদের হাজব্যান্ড ওয়াইফ যারা ছিলেন ওরা কথাবার্তার মধ্যে এই অটোটার দিকে লক্ষ্য রাখো বা এমন একটা কিছু একটা ছিল যেটা থেকে ওরা আন্দাজ করতে পেরেছিল। এমন না যে ওদের এলাকারই সেই চোরগুলি। হ্যাঁ, রাজু সাহা।